সংকীর্তনৈক পিতর কমলাও তাস্ক বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালৌ বন্দে জগত প্রিয় করুণার অবতার। এই শ্লোকটার অর্থ হল যে এই সংকীর্তনের জন্মদাতা পিতাকে, না এই সংকীর্তনের জন্মদাতা পিতা হচ্ছে আমার গৌর সুন্দর। তাই এই ভগবত কথা শুনবার পূর্বে গৌরের কথা শুনতে হয়, কেন তিনি সংকীর্তনের জন্ম দিয়েছেন পিতা। এখন পিতার পুত্র হইয়া পিতার কথা যদি পালন নাই করে সে কি বাবার সৎপুত্র হতে পারবে? সে হবে বাবার অবাধ্য সন্তান। তাই প্রথমে আমাদের গৌরের চরণ শরণাপন্ন হতেই হবে, আর গৌর লীলা শ্রবণ করলে তবেই ভাগবতের কথা শ্রবণ করাটা সার্থক হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই গৌর সুন্দর নির্দেশ দিলেন দাদা নিত্যানন্দ হরিদাসকে পৃথিবীর মধ্যে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার কর মধুর হরিনাম। তা প্রভুর আদেশ পেয়ে নিতাই হরিদাস নগরে নগরে হরিনাম বিলাতে চলেছেন। তাই হরিদাস বলছেন, ওরে বাহু তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কাম। প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, এই হরি নাম ছড়িয়ে দাও সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, এই হরি নাম ছড়িয়ে দাও সকল গ্রামে। পিতাপি তোরে গেল এই হরি নামে, এই হরি নাম ছড়িয়ে দাও সকল গ্রামে। মদন ভরে গাওরে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে। হরিদাসের মধুরে হরিনাম শ্রবণ করে তাদের সঙ্গে আজকে হাজারে হাজারে কোটিতে কোটিতে ভক্তগণ সবাই হরিনাম করে বাহু তুলে নাচতে নাচতে চলে যাচ্ছে। তখনকার দিনে ব্রাহ্মণ পণ্ডিতগণ বিচার করলেন, সর্বনাশ, আরে সবাই যদি হরিনামে মাতুহারা হয়ে যায় তাহলে আশ্বিন মাসে দুর্গা পূজার সময় আর কাঁসর ঘন্টা বাজবে না, আর কেউ পিতৃ শ্রাদ্ধ যাগযজ্ঞ আর কেউ করবে না।
তাই এরা যদি পূজা পার্বণ নাই করে, ব্রত আচরণ নাই করে, তাহলে আমরা জীবন যাপন করব কেমন করে? কেন এত গোলমাল কেন? নিচে তো অনেক জায়গা আছে, চলে আসুন। এত গোলমাল করবেন না। 1 ঘন্টা সময় তো, 8টা হয়েছে, রামবাবু আসছে 6টার সময়, আপনারা এলেন 9টার সময়, 8টার সময় আছে 1 ঘন্টা। তা যদি কৃপা করে এসেছেন 1টা ঘন্টা শ্রবণ করুন। এই যে এসেছেন ভাগবত শ্রবণ করতে, এই ভাগবত শ্রবণ করলে পুণ্য সঞ্চয় করা যায়। যাত্রা শুনতে গেলে পুণ্য সঞ্চয় হয়নি, অর্কেস্ট্রারের গান শুনলে পুণ্য সঞ্চয় হয়নি, নৃত্য ঝঙ্কার দর্শন করলে পুণ্য সঞ্চয় হয়নি। কি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। এখন একটা কথা বলি শুনো মা, যদি চিৎকার বন্ধ নাই হয়, আমি কিন্তু শাস্ত্রের এমন কথাগুলি বলবো একবারে গায়ে জ্বালা লাগবে। আগে থেকে সাবধান করে দিলাম। যখন এসে যান ধৈর্য ধরে বসুন, এমন দিন আর হবে না। কথাগুলো শুনতে হবে, কাজে লাগবে। আর এই কথা যে না শুনবে তাকে যতদিন বেঁচে থাকবে দুঃখ দুর্দশায় নয়ন জলে তাকে ভাসতে হবে, না গ্যারান্টি একবারে নিতাই গৌর প্রেমানন্দে। কোনো ক্ষমা নাই। এই ভাগবতের কথা শুনলে কাজে লাগবে, আর ভাগবতের কথা যে না শুনবে তার জীবনটা বিফলে যাবে, সারা জনমটা দুঃখ দুর্দশার মধ্য দিয়ে জীবন যাপন তাকে করতেই হবে। এটা একবারে ধ্রুব সত্য কথা। আর সেই রকম লীলার মধ্যেও আমি আছি। তা অনেক দিন পরে, অনেক তো যাত্রা শুনেছেন, আর কয়েকটা দিন পরে এই তো ষাঁড়ের মেলা হবে, অনেক যাত্রা হবে, অনেক থিয়েটার হবে, অনেক নৃত্য গীত হবে, সবাই দর্শন করবে। তাই যখন আইহেছেন কৃপা করে একটু একটু ধৈর্য ধরে বসো না। আজকের এই আশাটা সার্থক হবে, আর ওখানে 8 দিন গেলেও মানব জীবন ধন্য হবে না। আজকের এখানে আশাটা সার্থক হবে, আর ওখানে দিনের পর দিন 8 দিন গেলেও সার্থক হবে না, এটা গ্যারান্টি একবারে। এখানে এলে পুণ্য সঞ্চয় হয়, আর ওখানে গেলে পুণ্য পাওয়া যায় না। ভাগবতের কথা অশ্বমেধ সহস্রাণী বাজপেয়ী শতানি চ সুখ শাস্ত্র কথা খলং নহন্তি ষোড়শীয়ম। 1000 বার অশ্বমেধ যজ্ঞ করলে, 100 বার বাজপেয়ী যজ্ঞ করলে যে পুণ্য সঞ্চয় হয়, 2টা পুণ্যকে একসঙ্গে যোগ করলে যত হয়। আর আজকের যে 1 ঘন্টা 8টার সময় আসে, 1টা ঘন্টা বুঝো, 1 ঘন্টা ভাগবত শুনলে যে পুণ্যটা সঞ্চয় হয় না, সেই পুণ্যটাকে 16 ভাগে ভাগ করলে তার 1 ভাগের সমান ওই 1000 বার অশ্বমেধ যজ্ঞ, 100 বার বাজপেয়ী যজ্ঞের সমান হয় না। নিতাই গৌর প্রেমানন্দে। আর এই পুণ্যটা যদি আপনাদের না থাকে জীবনে, আর জন্মগ্রহণ যখন করছি মৃত্যু অবধারিত, কেউ অমর নয়, মৃত্যু আমাদের হবেই। কিন্তু পরীক্ষিত মহারাজ, আমি চিন্তা করছিলাম একটা গানের দিকে যাব, কিন্তু এই কলিকালের মানুষ তবে ভাব পুংস হৃদয় আনন্দদায়ক, খুব আনন্দ আছে, খুব সুখে আছে। আমরা সবাই খুব সুখে আছি, খুব আনন্দে আছি। এখানে যত ভক্ত বসছে তাকে জিজ্ঞেস করবো
আপনি সুখে আছেন না দুঃখে আছেন? কেউ হ্যাঁ ছাড়া না বলবে না, বলে খুব সুখে আছি। দুঃখ নাই? কিসের দুঃখ? দুঃখ আদৌ নাই। কিন্তু ভেবে দেখেছেন কি আমাদের মানব জীবনে সুখ কারোর নাই। নিতাই গৌর প্রেমানন্দে। অনেকে মনে মনে করেছেন 10 তলা পাকা বাড়ি করেছি, কোটি টাকা জমা আছে, কি দিদিমণি লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছে, কৃষক বন্ধুর টাকা দিচ্ছে, দাদা 10 কেজি করে চাল দিচ্ছে, কে চিন্তা কেমন লাতি পুতি পুত্র পুত্র বধূ নিয়ে সবাই আনন্দে আছি, কেউ আনন্দ নাই। কেন? প্রত্যহ দিন এই মায়ার সংসারে পড়ে হাবুডুবু খাচ্ছি, 6টা করে ঢেউ মাথার উপর দিয়ে যাচ্ছে। সে খেয়াল আছে? সে খেয়াল কারণ নাই। কোন মানুষ যদি সমুদ্রে পড়ে যায়, সমুদ্রে কি থলকুল পাওয়া যায়? তাহলে অকাত সমুদ্রের জলে পড়লে হাবুডুবু খেতে হয়। আর হাবুডুবু যখন খাবে সে সমুদ্রের ঢেউ কি বন্ধ আছে? সমুদ্রের ঢেউ বন্ধ নাই, মাথার উপর দিয়ে ঢেউ যাচ্ছে। সেরকম মায়ার সংসারে পড়েছি, 6টা ঢেউ নিত্য নিত্য যাচ্ছি, এ চেতনা শক্তি কারোর নাই। আর ওই সাগরে পড়লে যেমন হাগর কুমির ছুটে এসে টুকরি টুকরি ভক্ষণ করে, এই মায়ার সংসারেও হাঙ্গর কুমির 2 জন আছে। এবার তাদের থেকে একটু বাঁচবার জন্য হাত পা নাড়া দিই। মানুষ যখন জলে পড়ে হাত পা নাড়া দেয়, হঠাৎ সে ডুবে নেই, বাঁচবার চেষ্টা করে। কিন্তু এত হাত পা নাড়া দিচ্ছি, তাও মাথাটা তুলে দাঁড়াতে পাচ্ছি না, হাত পায়ে বাঁধা। তা বাঁধা অবস্থায় কোনো মানুষকে যদি জলে ফেল দেয়, সে আর ভাসবে? একবার অতল দলে তলিয়ে যাবে। সেই রকম এই তত্ত্বটা কে বলেছে? বাইরের গল্প রামবাবু বলিতে জানে না। ভাগবত শুনছেন পরীক্ষিত মহারাজ, সুখদেব গোস্বামী প্রথমেই বলছেন, তনয়া ভবেদ পুংস হৃদয় আনন্দদায়ক। হে মহারাজ পরীক্ষিত, কেউ আনন্দে নাই, কেউ সুখে নাই। কেন? না, এই মায়ার সংসারে পড়ে হাবুডুবু খাচ্ছি। 6টা ঢেউ প্রত্যেকদিন মাথার উপর দিয়ে যাচ্ছে। সে 6টা ঢেউটা কি? প্রথম ঢেউ হচ্ছে জন্ম আর মৃত্যু। জন্মগ্রহণ যখন করছি, মৃত্যু আমাদের অবধারিত। প্রথম ঢেউ 2টা। তারপর 2টা ঢেউ কি? ক্ষুধার তৃষ্ণা। যে 10 তলা পাকা বাড়ি বাস করে আছে, কোটি টাকা যার আছে, তারও ক্ষুধা পায়, তারও তৃষ্ণা আছে। আর যে দিন দরিদ্র, তারও ক্ষুধা আছে, তারও তৃষ্ণা আছে। রেহাই পাবেন? কোনদিন রেহাই পাবেন না। তাহলে 2টা 4টা ঢেউ গেল। আর 2টা ঢেউ কি? জরা আর ব্যাধি। যত সুন্দর দেহ আপনার থাকুন না কেন, 80 বছর বয়স হলে কোমরের যন্ত্রণা, আঁটুর যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, এগুলি সইতে হবে, কোনো ক্ষমা নাই। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে এই 6টা ঢেউ এই মায়ার সংসারে পড়ে হাবুডুবু খাচ্ছি, মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছি, মাথা তুলতে পারছি না। কেন? অহংকারের পাষাণ মাথায় আছে। কি? আমার মতো ধনী কেউ নাই, আমার মতো জ্ঞানী কেউ নাই, আমার মতো বলবান কেউ নাই। কি? বাহুবল জনবল ধনবল যতই থাকুন না কেন, একদিন না একদিন হরিবল হবেই। সে চিন্তাটা আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তাহলে ওখানে যে হাঙ্গর কুমির 2টা, এখানে কাম আর ক্রোধ প্রত্যেক দিন টুকরি টুকরি খাচ্ছে। কেন? রজগুণে কাম জন্মে বড়ই দুর্জয়, কামনাতে বাধা পেলে পরে ক্রোধ হয়। সেই পার্থ বাসনা ধরে মানবের, সতত পাপ কার্যে সদা লিপ্ত করে। মানুষের যখন মনের মধ্যে জাগতিক কামনা বাসনা আসে, সেইগুলো যদি পূর্ণ নাই হয়, তখন তার মনের মধ্যে রাগের সঞ্চার হয়। আর রাগ যখন আসে, তখন তার হিতাহিত জ্ঞান থাকেনি, সে তখন কুকর্ম করে বসে পাপ সঞ্চয় করে। তাই হাঙ্গর কুমির টুকরি টুকরি খাচ্ছে।
তবুও হাত পা নাড়া দিয়ে বাঁচবার চেষ্টা করছি। এত টাকা আয় করতেছি, তবু আরো চাই, আরো চাই। আরে যত নিলে কি নিয়ে যেতে পারবি? মাতৃগর্ভ থেকে যখন আসি তখন খালি হাতে এসেছি, কিছু ছিল কারণ? ও 10 তলার পাকা বাড়ি যারা আছে সেও কিছু নিয়ে আসেনি, আর যে ভিখারি সেও কিছু নিয়ে আসেনি। তাহলে খালি হাতে আসছে, আর যখন যাব খালি হাতে যাব। ওই আসনার পাঞ্জাব ব্যাংকে কোটি টাকা থেকে যাবে, একটাও নিয়ে যেতে পারবে না। তাই কি নিয়ে যাবে? পুণ্য কর্মফলটাকে নিয়ে যেতে হবে। যে যার কর্ম বলে ভগবান যা মহিতলে, এই কর্মফলটাই যাবে, আর কিছুই যাবে না। তাই এই হাত পা নাড়া দিচ্ছি বাজবার জন্য, আরো চাই, আরো চাই, তাও হচ্ছে না। শেষ পর্যন্ত এই মায়ামোহ পড়ে আমার স্ত্রী, আমার পুত্র, এই আমার আমার করে কি কে বলি তাদের জন্য চিন্তা করছি। সারা জনমটা আমাদের চলে গেল। এই জন্য ভাবুক গোস্বামী বললেন, সারা জনম ভাবিলি রে তুই পরের ভাবনা, সারা জনম ভাবলি রে তুই পরের ভাবনা, সারা জনম ভাবিলি রে তুই পরের ভাবনা, সারা জনম ভাবলি রে তুই পরের ভাবনা। একদিন তুই ভাবলি না রে, ও তুই একদিনও তুই ভাবলি না রে, ওদের নিজের ভাবনা, সারা জনম ভাবলি রে তুই পরের ভাবনা, সারা জনম ভাবলি রে তুই পরের ভাবনা। তার হুকুমে এলি ভাবে, তলব দিলে যেতে হবে, যার হুকুমে এলি ভাবে, তলব দিলে যেতে হবে, জবাব জবাব দেখি করতে হবে, ও সেটাই জবাব দি করতে হবে। তাও কি জানো না, সারা জনম ভাবলি রে তুই পরের ভাবনা, সারা জনম ভাবলি রে তুই পরের ভাবনা। টাকা পয়সা পাকা বাড়ি, বিষয় আশয় সুন্দর নারী, টাকা পয়সা পাকা বাড়ি, বিষয় আশয় সুন্দর নারী, সব কিছু তোর পড়ে রবে, তোর সব কিছু তোর পড়ে রবে, সঙ্গে থেকেও যাবে না। সারা জনম ভাবলি রে তুই পরের ভাবনা, সারা জনম ভাবলি রে তুই পরের ভাবনা। একদিন তুই ভাবলি না রে, ও তুই একদিনও তুই ভাবলি না রে, পরের ভাবনা, ও তোর নিজের ভাবনা, সারা জনম ভাবলি রে তুই পরের ভাবনা, সারা জনম ভাবলি রে তুই পরের ভাবনা। সারা জনমটা আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, নাতির কি হবে, কেবল এই চিন্তায় ব্যস্ত আছি। কিন্তু আমার নিজের যে কি হবে এই চিন্তাটা কি কারোর আছে? এই চিন্তা কারোর নাই। কেবল পরের জন্য চিন্তা করে গেলাম। এরকম জানেন, গোবিন্দ বলে একজন জমিদারের পুত্র ছিল। এখন তার বাবা ছেলেটার নাম রেখেছিল গোবিন্দ। কেন গোবিন্দ নাম রেখেছিল? না, তার বাবা মনে মনে চিন্তা করছিল, এই মায়ার সংসারে তো এসেছি, কর্ম না করলে জীবন ধারণ করতে পারবো না। তা মায়ার সংসারে কর্মতে ব্যস্ত থাকবো, ভগবানের তো ভজন সাধন করতে পারবো না, ভগবানকে একটু ভক্তি ভরে ডাকবার আমি সময় পাবো না। তাই আমার ছেলেটার নাম যদি গোবিন্দ রাখি,
তাহলে ওই ছেলের নাম ধরে ডাকলে ভগবানের নাম স্মরণ করা যাবে। এইভাবে চিন্তা ভাবনা করে তার বাবা তার ছেলের নাম রাখলো গোবিন্দ। যে আমি শ্রদ্ধায় নাই ডাকতে পারি, হেলাও তো গোবিন্দের নামটা স্মরণ করা যাবে। আর ভগবানও বললেন শ্রদ্ধায় হেলায় নাম রটন্তি মম য অন্তর তে সাং সদাবর্ত হৃদয়ে বর্তত মম। যে ভক্ত শ্রদ্ধার সহিত আমার ভজন সাধন করবে সে আমার প্রিয় ভক্ত। তবে কেউ যদি হেলাও আমার নাম স্মরণ করে সে আমার ভক্ত, তাকে আমি কৃপা করি, তবে একটু বিলম্বে করি। কেননা যেমন অগ্নির ধর্ম ভস্মীভূত হওয়া, আগুনে জেনে হাত দিলেও হাত পুড়বে, আর না জেনে হাত দিলেও হাত পুড়বে, তেমনি হরিনামের এমন মহান গুণ এ শ্রদ্ধার সঙ্গে বললেও কৃপা লাভ হবে, আর হেলাও বললে ভগবানের কৃপা পাওয়া যাবে, তো বিলম্বে, বিফলে যাবে না। তা সেই জন্য তার ছেলের নাম রাখলো গোবিন্দ। এখন তার বাবা মারা গেছে, গোবিন্দ আবার সংসার ধর্ম করছে। গোবিন্দের একটি ছেলে হয়েছে, একটি মেয়ে হয়েছে। এখন ছেলে মেয়ে প্রতিপালন করছে, ছেলেও বড় হলো, মেয়েও বড় হলো। হঠাৎ তার সহধর্মিণী পরলোক গমন করলো। যেই সহধর্মিণী পরলোক গমন করেছে, গোবিন্দ তখন সেই পুত্র কন্যার মায় আর দ্বিতীয়বার সে সংসারে বিয়ে করলো না, এত ভালোবাসে পুত্র কন্যাকে। তখন এইভাবে ছেলে বড় হয়ে গেছে। একদিন তার গুরুদেব তার বাড়িতে আসছে, গোবিন্দের গুরুদেব দেব এসে বলছে, আরে গোবিন্দ, তো ছেলে পুলে তো বড় হলো, তাই মায়ার সংসারে তো এসেছিস, আর এই মায়ার সংসারে এলে কিছু পুণ্য কর্ম করতে হয়। দেখ কাজ কর, আমার সঙ্গে চল, বৃন্দাবন ভ্রমণ করে আসবি, তীর্থ দর্শন করে আসবি। তা যখন এই কথাটা বললেন, গোবিন্দ তখন বলছে, গুরুদেব আপনি তো এই এলেন, তা হাতে এখন টাকা পয়সা নাই, তা যান, পরের বাড়ি আসবেন, আমি নিশ্চয়ই যাব। তা কথা শুনে গুরুদেব বলে, হ্যাঁ তাই তো, মানুষের সঙ্গে কাছে কি সবসময় অর্থ থাকে? তাহলে ঠিক আছে, আমি এবারে ফিরে যাচ্ছি, পরের বারে এলে তোকে নিয়ে যাব। তো তারিখটা মনে রাখবি, ঠিক দুর্গা পূজা দশমীর দিন যাব। তাই বলে গুরুদেব বলে চলে গেলেন। পরের বছর দশমী দিনে পৌঁছে গেলেন। এসে বলছে, গোবিন্দ তাহলে এবছর যাবি তো? বলতে, গুরুদেব যাওয়ার ইচ্ছাটা ছিল, কিন্তু যেতে পারবো না। বলে, কেন রে, কি হলো? না দেখুন, আমার কাছে তো মিথ্যা কথা বলা যাবে না, গুরুদেবের কাছে মিথ্যা কথা বললে মহাপাপ হবে। আর কি হয়েছে বল? না এই যে আমার বাস্তুর পাশে একটা জমি আছে, সেই জমিটা সকালবেলা গোয়াল থেকে গরু বের করিয়া বাঁধতে হয়, ওটা পরের জমি, আর ওই জমিটাতে গোবর ঘাটতে হয়, সেই জমিটা বিক্রি করবে। এখন জমিটা যদি না নিই তাহলে ভীষণ অসুবিধায় পড়ে যাবে। সেই জন্য জমিটা কিনবার জন্য বানা টানা দিয়ে দিছি, এ বছর দিতে পারবো না, আপনি ফিরে যান, পরে আসবেন। চলে গেল। এবার পরের বছর আসছে। তো যখন পরের বছর এলো, কি রে গোবিন্দ এবারে যাবি তো? দেখুন, যাওয়ার ইচ্ছাটা ছিল, কিন্তু একটা বাধা দাঁড়াইছে। কি না, মেয়েটা তো বিবাহযোগ্য হয়ে গেছে, দিনকালের যা হালচাল, এখন আমার মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে চলে যায়, মান সম্মানের ব্যাপার। সেই জন্য মেয়েটাকে যত সময় পাত্রহস্ত করতে পারছি, তত সময় মনের মধ্যে একটা শান্তি নাই। তার বলতে চাস কি বল? না মেয়েটা বিয়ে দেই, কথাবার্তা হয়ে গেছে, এবার নিশ্চিন্ত হয়ে আমার সঙ্গে যাব, তাই ভালো। এবার মেয়েকে বিয়ে দিল। এখন মেয়েকে বিয়ে দেওয়ার পরে
আবার পরের বছর আসছে। তা পরের বছর যখন এলো জিজ্ঞাসা করছে, বলে যেতে পারবো নি। কেন না, আপনি তো জানেন আমার স্ত্রী আজ কতদিন হলো পরলোক গমন করেছে, মেয়েটা ছিল ঘরে কাজকর্ম করতো, তা তাকেও তো যখন বিয়ে দিয়ে দিলাম পরহস্ত চলে গেল, সংসারের কাজকর্ম আর কি করবে? ছেলেটাকে না বিয়ে করাইলে, ছেলেটাকে না বিয়ে করালে তাহলে সংসারের কাজকর্ম কি করবে? তাহলে বিয়ে করাতে হলে কিছু খরচ খরচা আছে তো, সেই জন্য অর্থটা কুলাবে নি। আপনি চলে যান, পরে পরাইলে তা চলে গেলেন। এবার যখন এলেন কিছুদিন পরে গুরুদেব বিরক্ত হয়েছে, যায়নি বরাবর একটু দেরি করে যাই। 2-5 বছর পরে এলো, এসে দেখে না হরিবোল ফাঁকা দিকে গোবিন্দ মারা গেছে। এখন গোবিন্দ যে মারা গেছে, মারা গিয়ে পশুকুলে জন্ম নিয়েছে, বলদ হয়েছে, আর বলদ হয়ে ওই গৃহের মধ্যে সে আছে। এখন গুরুদেব এসে দাঁত দেশে বসছে, ছেলেকে জিজ্ঞেস করো, বাবা কথা রে? না, কাঁদতে আরম্ভ করলো, বাবা তো পরলোক গমন করেছেন। হায় হায় রে, বাঁচার কি বাসানো ছিল, আমার সঙ্গে বৃন্দাবন ভ্রমণ করতে যাবে, আশাটা পূর্ণ হলো নি রে বাবু। গুরুদেব যেমন গুরু শিষ্যের হয় আর কি, তা দেখলেন ঘরের সামনে 3টা বলদ বাঁধা আছে, একটা খুব বড় আর 2টা ছোট।